বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আমি দুটো রেসিপি নিয়ে। আজকে দেখাবো মুসুর ডালের বড়ার তরকারি আলু দিয়ে, আর একটা বড়ার টক। মুসুর ডালটাকে আমি আগে ভিজিয়ে রেখে ওর মধ্যে নুন আর বেকিং পাউডার দিয়ে মিক্সিতে আমি ভালো করে পিষিয়ে নিয়েছিলাম। ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াই সর্ষে তেল গরম করে এরকমভাবে বড়াগুলোকে একে একে ভেজে আমি তুলে নিলাম। আর এদিকে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে আমি রেডি করে রেখে দিলাম মশলাটা। আমার বড়া ভাজা হয়ে গেল। এবার আমার নুন হলুদ মাখানো ছিল আগে থেকে আলুগুলো, ওই তেলের মধ্যে বেশ লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেল, আমি তুলে রেখে দিলাম এবং ওই তেলের মধ্যে কালো জিরে তেজপাতা দিয়ে মশলাটাকে দিয়ে দেবো। আর পরিমাণ মতো একটুখানি জল দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা না দিলে তো টেস্ট হয় না, ভালোভাবেই জানেন। সেটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন এই ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এরকমভাবে রান্না করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম আমি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমার জন্য, কারণ এটা ঝাল খায় না, আমার ছেলে খায়। তারপরে আলুটাকে পারফেক্ট সেদ্ধ হয়ে গেলে বড়াগুলো দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিয়ে এবার ঢেলে রাখুন। দেখবেন ভাতের সাথে গরম গরম ভাতের সাথে গরম গরম ঝোলটা সত্যিই খুব ভালো লাগবে। ঝাল ঝাল হলে তো অপূর্ব লাগবে। এরকমভাবে বানান। তারপরে এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর ঝাল খেলে একটু শুকনো লঙ্কা দিয়ে দেবেন, আমি তো ঝাল খাই না। আর আগে থেকে তেঁতুলের জল গোলা ছিল, তেঁতুলের জলটাকে দিয়ে দিলাম, নুন, পরিমাণ মতো হলুদ, এইসব দিয়ে ফুটতে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি। যে মিষ্টিটা বেশি খাবেন কম বেশি দেবেন, যে কম খাবেন আমি একটু কমই খাই। তারপরে এই বড়াগুলো ঠিকঠাক ফুটে গেলে বেশ দেখবেন একটু বেশ নরম নরম হয়ে গেছে। আর বেশি ফোটালে আবার শক্ত হয়ে যায়, তেঁতুল জলে তো শক্ত হয়ে যায়। তারপরে কাঁচা তেল, সর্ষে তেল নামিয়ে দিয়ে ভাজা মশলা দিয়ে গরম গরম